الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সম্মানিত মাসের মধ্য থেকে একটি মাস জিলহজ মাস আমাদেরকে দান করেছেন এবং এই মাসের মাহাত্ম্য মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরিসীম। বান্দার জন্য রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের ফজিলত এবং পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে। এই 10 দিনের গুরুত্ব, ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1460 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিলহজ মাস আসতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলার নিকট তার দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নেই যে দিনের আমল এই 10 দিনের আমল অপেক্ষা অধিক প্রিয়। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যাবে সেই জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে এই 10 দিনের আমলের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এখানে 10 দিনের কথা বলা হয়েছে, যেহেতু আমরা লাইলাতুল কদরের রাত্রের ইবাদতগুলো সবচেয়ে কি মনে করি? শ্রেষ্ঠ মনে করি। আর এই জিলহজ মাসের 10 দিনের আমলগুলো এত গুরুত্বপূর্ণ যে জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল এবং ফজিলত উত্তম। সুবহানাল্লাহ। এখন দিনের আমলগুলো হাদিসের মধ্যে বলা হতেছে বিভিন্নভাবে যে শবে কদরের যে রাতের ইবাদতের সমান। হাদিসটি যদিও একটু মতনৈক্য আছে, পার্থক্য আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে আল্লাহর জমিনে যতগুলো দিন আছে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং এই 10 দিনের আমল হচ্ছে জিহাদ করার চাইতেও, মানে জিহাদের যে একটা মর্যাদা আছে, জিহাদের যে একটা ফায়দা আছে, তার চাইতেও বেশি ফজিলতপূর্ণ হচ্ছে এই প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ নিয়ে বের হয়েছেন আর তা হতে কোনো কিছুই নিয়ে ফিরেনি, অর্থাৎ শাহাদত বরণ করেছেন, এই ব্যক্তির কথাটা ভিন্ন, ওই ব্যক্তিটা শ্রেষ্ঠ। যে ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদের জন্য একবারেই বের হয়ে পড়েছেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন, আর ফিরে আসেন নাই, ওনার কথাটা ভিন্ন।
তাহলে এই যে আমরা হাদিসটি শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম কথা, সবাই বলেন আমিন। তাহলে এই 10 দিনের ইবাদত করা কেমন উচিত, এই 10 দিনের আমল কেমন হওয়া উচিত? এই 10 দিনের আমল তেমনই হওয়া উচিত যে অবশ্যই দিনে রোজা রাখা। দিনে কি রাখা? রোজা রাখা। বিশেষ করে যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, তারা রোজা রাখবেন। আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে কবুল করেন, সবাই বলে আমিন। বিশেষ করে এই হাদিসগুলো মেয়েদের নিকটেও আমরা বয়ান করতে পারি, কারণ তাদেরকে যখন এই হাদিসটা শোনাবো তারা আমল করবে ইনশাল্লাহ। অনেক মহিলারাই রোজা রাখার আমলগুলো বেশি অভ্যস্ত। দ্বিতীয়ত হচ্ছে তওবা ইস্তেগফার করা, অতীতের জীবনের ভুলগুলো নিয়ে তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহের জন্য কান্নাকাটি করা। আসলে আমরা তো তওবা করি, শুধু খালি আস্তাগফিরুল্লাহ বলি আর হয়ে গেল, এমনটি তো। কিন্তু এরকমভাবে বিশেষ করে যারা বিদ্বান রয়েছেন তারা তওবা করার একটা মূলনীতি শিখিয়েছেন, কিভাবে তওবা করা যায়। একটু সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে, সবাই বলেন আল্লাহু আকবার। তো কথাগুলো মন দিয়ে শুনি যে তওবা করার যে একটা সিস্টেম। মনে করেন ছোট্ট একটা বাচ্চা বাড়িতে আছে, মা করছে কি, আপনার এই যে আমাদের দেশে, আমাদের এলাকাতে যে খেজুরের গুড় তৈরি করে না, খেজুরের গুড় তৈরি করে অনেকগুলো রস দিয়ে, যখন টকবক 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 করে তখন ওটা কি আপনি হাতের মধ্যে রাখতে পারবেন? এখন ওই টকবক ফুটান্ত গুড়ের মধ্যে আপনার যদি একটা ছোট্ট শিশু যদি ওখানে পড়ে যায়, মা কোথায় গেছে, বাইরে গেছে একটু কাজে, তো একটা ছোট্ট বাচ্চা 1 মিনিটের মধ্যে এসে ওখানে পড়ে গেছে। এখন ওই বাচ্চা তো আর উঠতে পারবে না, উঠতে পারবে? এখন ওই বাচ্চাটা যখন ওই কড়াইয়ের মধ্যে যখন হাবুডুবু খেতে খেতে যখন মৃত্যু হয়ে যাবে, মা যখন এসে দেখবেন যে তার বাচ্চাটা মারা গেছে, তখন মায়ের অনুভূতিটা কেমন হবে? মায়ের অনুভূতি কি হবে? চিৎকার দিয়ে একটা কথা তো বলবে, আহ, কান্নাকাটি তো আছেই, আহ কি ভুলটাই না করেছি, আমি যদি না যেতাম, আমি যদি এই কাজটা না করতাম, আমি যদি এই কাজটা না করতাম, আমি যদি এই জিনিসটা ওপেনিংয়ে রেখে যদি আমি বাইরে না যেতাম, তাহলে আমার এই ক্ষতিটা কি হতো না? হতো না। তার মানে মায়ের মধ্যে একটা অনুশোচনা। এখন পরের দিন বা পরের সপ্তাহ কাজ তো আর থেমে থাকবে না, থাকবে? আবারও তো তাকে ওই যে রস জাল দেওয়ার কাজ করতে হবে, কি বলেন? তো পরবর্তীতে দেখা যাচ্ছে আরেকটা ছোট বাচ্চা তার আছে, মানে ওই ব্যক্তির আরেকটা ছোট বাচ্চা আছে, সে কি ওটা ওই অবস্থায় রেখে আর কখনো কি বাইরে যাবে? বাইরে যাবে না। তওবা হচ্ছে এরকম জিনিস। অর্থাৎ তওবা করার পরে মা যখন সন্তানকে হারিয়েছে, যেরকম অনুশোচনা হবে যে জীবনে আমি আর কখনো খোলা রেখে আমি আর কখনো কোথায় যাব না, বাইরে যাব না, এই কাজ করবে কিনা? অনুরূপভাবে ওই ভুলটা আর কখনো করবে না মা। অনুরূপভাবে যারা তওবা করে, গুনাহ করে, আল্লাহর ভয় যাদের দিলে আছে, তারা এই কথাটাই বলবে যে আমি আর জীবনে এই গুনাহ করব না, ওই মায়ের মতো। সম্মানিত হাজিরিন, এই জন্য তওবা যারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুনাহ মুক্ত রাখেন। এইরকমভাবে দেখা যায় অনেক, আমরা দেখছি বিভিন্ন জায়গাতে দেখছি যে গুনাহমুক্ত মানুষ যারা আল্লাহকে তওবা করে, তারা মৃত্যুর সময় উচ্চ স্বরে কালেমা পড়তে পড়তে তাদের মৃত্যু হয়, তাওহীদের সাথে মৃত্যু হয়, ঈমানের সাথে মৃত্যু হয়। আর আমরা গুনাহ করি, আমাদের কাছে মনেই হয় না যে আসলে আমরা গুনাহগার, কি বলেন, তাই কি না? এই যে আমরা নামাজ পড়ি না, আমরা নেক আমলগুলো করি না, জিলহজ মাসের 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতের আমল আমরা করতেছি না, এক্সট্রা আমল করা তো দূরের থাক, আমরা নামাজ কালাম আগে যেভাবে স্বাভাবিক ছিল এখনও ঠিক সেভাবে স্বাভাবিক করতেছে। আমাদের মধ্যে কি কোনো অনুশোচনা আছে? বলেন, অনুশোচনা আছে? তারপরেও আমরা নিজেকে মনে করি কি জানেন, যে আমি হচ্ছে ইমানদার, আমি হচ্ছে মুসলমান, এইরকম আমরা মনে করি।
আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, সবাই বলে আমিন, এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এই জন্য এই 10টা দিনের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। সামনে আসতেছে আমাদের কুরবানি। এই কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি স্পষ্টভাবে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। রবের উদ্দেশ্যে কি করুন? সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। তাহলে আমরা সারাটা জীবন নামাজের আমল করতে হবে এবং কুরবানি করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। এখন সামনে যে কুরবানিগুলো আসতেছে, এই কুরবানি কি আমরা আল্লাহর উদ্দেশ্যে করবো তো ইনশাল্লাহ, নাকি বলেন? মানুষকে রাজি খুশি, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমরা কেউ কুরবানি করব না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি, পৃথিবীর মানুষ আমাদের আমল কেমন হওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবিত থাকা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নামাজ এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নামাজ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়া হয় তাহলে ওই নামাজ আল্লাহর কাছে কোনোই গ্রহণযোগ্যতা নাই, এই নামাজের কোনো মূল্য নাই। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই নামাজ পড়তে হবে। ওয়া নুসুকি, আল্লাহ পাক বলছেন, ওয়া নুসুকি, তুমি যে নামাজটা পড়বে, এই নামাজটা এই কুরবানি যে করবে, এই কুরবানিটাও আমি আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। ওয়া মাহইয়ায়া, আমি যে বেঁচে আছি, এই বেঁচে থাকা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মরণ, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই বিদায়টা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল সৃষ্টির রব। এটা বিশ্বাস। পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সকলের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, আল্লাহ পাক কুরবানি করার কথা বলছেন। এই কুরবানি করার দ্বারা আল্লাহ পাকের একটা হুকুম পালন করা মাত্র। কি বলেন? আল্লাহর একটা হুকুম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না। আল্লাহর নিকট পৌঁছে? কুরবানির গোশত কি আল্লাহ খায়? আল্লাহ নেয়? তার কি রক্ত আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, আমাদের তাকওয়া। অর্থাৎ আমরা আল্লাহকে কি পরিমাণ মহব্বত করে আমরা নামাজ পড়তেছি, আমরা কিভাবে মহব্বত করে আল্লাহর জন্য কুরবানি করতেছি, আমরা কিভাবে আল্লাহকে মহব্বত করে আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি, আমরা আল্লাহকে মহব্বত করে আমার মরণটাও আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। যদি এটা করা হয় একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহ পাক বলছেন আমার কাছে গোশতও আসে না, রক্তও আসে না, কোনো কিছুই আসে না, সব কিছু তোমাদের কাছেই থাকে, তোমরাই খাবে, কিন্তু আমার একটা হুকুম মাত্র তোমরা পালন করবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। সামনের আলোচনা করে শুনলে আরো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এখন পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের উপর কুরবানি ছিল না, আমরা তো কুরবানি খেতে পারি, আমরা কুরবানির গোশত কি করতে পারি? খেতে পারি। কিন্তু পূর্বের জামানায় কুরবানি ওরা খেতে পারতো না। কি হতো? কুরবানি একটা পাহাড়ের উপরে তাদের পছন্দের জিনিসগুলো কি করতেন? ওখানে রেখে আসতেন, আর আসমান থেকে আগুন এসে ওই কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। তাহলে আর কি খাওয়া যায় বলেন? মানে ভস্ম হয়ে যেত, ছাই হয়ে যেত। যেমন হাবিলের কুরবানি কি হয়েছিল? আল্লাহ কবুল করেছিলেন, যে কারণে ওই ডুম্বাটা কি হয়েছে? পোড়ায় ফেলেছিলেন, ছাই করে দিয়েছিলেন। মুফাসসিরিন কেরাম বলছেন যে এই ডুম্বাটাই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে জবাহ করেছিলেন। সুবহানাল্লাহ। সামনে আসতেছে আলোচনা ইনশাআল্লাহ। আর আল্লাহর নাম স্মরণ করতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আমার নাম স্মরণ করতে পারে, এবং যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তাদের উপর। সুবহানাল্লাহ। মিন বাহিমাতিল আনআম, কুরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু আল্লাহ পাক আমাদের জন্য কি করেছেন? হালাল করে দিয়েছেন। তার মধ্যে উট, দুম্বা, ভেড়া, ছাগল, গরু, মহিষ ইত্যাদি, এগুলো হচ্ছে কুরবানির জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। তো এই জন্য কুরবানির ফজিলত অপরিসীম, এটা আল্লাহ পাক হুকুম করেছেন। প্রত্যেকটা জাতির জন্য কুরবানিটা করার জন্য একটা বিধান দিয়েছেন। এই কুরবানি এটা আল্লাহ পাকের একমাত্র হুকুম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মান কানা লাহু সাআতাও ওয়া লাম ইদহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন, যে ব্যক্তি যে আমার দেওয়া বিধানকে লঙ্ঘন করলো, অর্থাৎ কুরবানি দিল না, সামর্থ্য আছে কুরবানি দিল না। আছে না এরকম ব্যক্তি? সামর্থ্য আছে কুরবানি দেয় না। আমি এরকম মানুষকে দেখছি, যথেষ্ট টাকা পয়সা আছে, প্রত্যেকটা বছর আপনার কি বলে জমি কিনতেছে, প্রত্যেকটা বছর জমি কট নিতেছে, কন্ট্রাক্ট নিতেছে, স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা তো বোঝা যায়। একটা কুরবানির যদি মনে করে দেওয়া লাগবে, ইমানের হালতে 10,000 টাকা হলেও তো হয়। কি বলেন? হয় না? যে ব্যক্তি 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দিয়ে কি করতে পারে? জমি জামা কিনতে পারে, সেই ব্যক্তি তো 8-10,000 টাকা, শুনলাম গত হাটে একটা দেখলাম যে 6-7 হাজার টাকা দিয়ে একটা ছাগল নিল, ছোটো ছাগল নিল। কি বলেন? ওর কি মান চলে গেছে বলেন? যে ব্যক্তি নিয়েছে তার কি মান চলে গেছে? কারণ ও চাচ্ছে যে ওর সামর্থ্য আছে 7,000 টাকা দেওয়ানোর মতো, কারো সামর্থ্য আছে 10,000 টাকা, কারো 20,000 টাকা, কারো 25,000 টাকা, আছে তো এক একজন সামর্থ্য, যার যেরকম সামর্থ্য আছে। এই সামর্থ্য অনুযায়ী যদি কেউ কোরবানি দেয় তাহলে আল্লাহ পাক তার উপর খুশি হন। এই জন্য আমি প্রত্যেক বছর বলি আপনাদেরকেও বলি, আমিও আমলগুলো করার চেষ্টা করি যে প্রত্যেক হাটে বা অ্যাডিশনাল যদি অতিরিক্ত কিছু টাকা পয়সা আসলে একটা মাটির ব্যাংক কিনলেন, থুয়ে দিলেন। এই যে এই সময় আসার পরে যদি ভাঙেন, নিয়ত যদি করে রাখেন, এই সময় আসার পরে ভাঙলেন 5-10 হাজার 20,000 টাকা, যাই হোক, এই 5-10 হাজার 20,000 টাকা যদি আপনি গোটা বছরে আপনি কামালেন, আপনার ছেলে, আপনার বিবি, এইরকম সবাই যদি মিলায় যদি টাকা পয়সা যদি ওখানে রাখেন, দেখা যাচ্ছে যে কারো কোনো কষ্ট হবে না। এই সময় একটা ব্যাংক ভাঙলে আপনার চাহিদা মতো, পছন্দ মতো একটা কোরবানি দিতে পারেন। কি বলেন? তাই কি না? অথচ আমরা এগুলো না করে আমরা বিভিন্ন জায়গায় দেখছি রে ভাই, আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না, এগুলোর কথা তো বলতে হয়। বিভিন্ন জায়গায় দেখছি এভাবে সমিতি করে, এই সমিতি করে এই টাকাগুলো আবার সুদে খাটায়। ঠিক আছে? আবার বছরের শেষে যখন আসে তখন এই টাকাগুলো কোরবানির আগে সকলকে ভাগ করে দেয়। বলেন, আমার টাকা নিয়ে যদি কেউ, আমি দেখতে পাচ্ছি যে যাকে টাকা দিচ্ছে সে সুদে খাটাইতেছে, আমি দেখতে পাচ্ছি। আর এই টাকাটা মনে করেন যে আমি মাসালা কি দিচ্ছি, আমি তো আর সুদের টাকা নিচ্ছি না, কিন্তু আপনি যে জানতেছেন যেখানে সুদ দিতেছেন, যেখানে টাকা দিতেছেন সেখানে সুদের কারবার হচ্ছে। তো ওই সুদের কারবার হচ্ছে আপনি দেখতেছেন।
আপনার নিজের বিবেক থেকে বলেন তো, প্রশ্ন আমি তো ফতুয়া তো আমি দেবো না, আপনার বিবেককে বলে এটা কি গুনাহ হবে না এটা সওয়াব হবে? আপনার নিজের বিবেক থেকে বলেন, ফতুয়া কিন্তু আপনারা দিচ্ছেন। মুরব্বী আপনি বলেন তো এটা কি হবে? গুনাহ হবে না? দেখ মুরব্বী মানুষ বলছে গুনাহ হবে, আপনারা কি মনে করেন? তো এইরকমভাবে আপনারা কেউ কি করবেন না। আপনি যদি আসল টাকায় নিতে চান বা ওইরকমই যদি হন, তাহলে আপনি মাটির ব্যাংক কিনেন, নিয়ে এসে ওখানে টাকাটা রাখেন। আপনি এই সময় যদি ভাঙেন, যেই টাকা আসবে সলিড টাকা বের হয়ে আসবে, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। কি বলেন, তাই কি না? এই আমলগুলো করার চেষ্টা করবেন, এই লোন। অথচ আমরা একটু ভুল পথে হাঁটি। শুনেন একটা কথা আমি আপনাকে বলি, প্রসঙ্গক্রমে বলতে চাই। আমার খুব নিকটতম একজন ব্যক্তি অতিরিক্ত লোভের আশায় 18 লক্ষ টাকা ব্যাংকে, মানে সুদের একটা কারবারে, একটা গ্রামে যে এনজিও ব্যাংকগুলো আসে না, এখানে রাখছে। টাকা সবই শেষ, 17 লক্ষ না 18 লক্ষ টাকা সব শেষ। মানে ওর অস্তিত্ব আর খুঁজে পেল না। মানে এক কথা, আল্লাহ পাক যে বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের সম্পদ ধ্বংস হবে, এটা আজ নতুবা কাল কোনো না কোনো সময় ধ্বংস হবে। আপনি বেঁচে থাকতে ধ্বংস হতে পারে, পরবর্তীতে ধ্বংস হতে হবে, এটা হবেই। আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আপনারা জানা শোনার পরেও আপনারা কেন সুদের সাথে চলাফেরা করবেন? এগুলোর কাজ কখনো করা যাবে না, ঠিক আছে? এগুলোর কাজ কখনোই করা যাবে না। মানে যারা এই সুদের সাথে সম্পৃক্ত আছেন, এই কথাগুলো বললে আপনাদের কষ্ট লাগবে। আপনাদের কষ্ট যদি লাগে তাহলে আমার তো কিছু বলার নেই, কারণ কথা তো আল্লাহর কথা, আমাকে তো বলতেই হবে। কি বলেন? আল্লাহর কথা আমাকে বলতে হবে না? তো আল্লাহর কথা আমাকে বলতে হবে। আপনার যদি রাগ থাকে, কষ্ট থাকে, আমার উপর যদি করে থাকেন, কিয়ামতের দিন আপনি আসামি হবেন। আর আল্লাহ পাক নিজেই আপনার বিচার করবেন। আল্লাহ পাক নিজেই বিচার করবেন, কারণ আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন। কিভাবে? ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি সুদের কারবার করলো, সে যেন আল্লাহর সাথে সরাসরি এবং রাসূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। কত বড় সাহস! এটা সূরা বাকারার আয়াত। কত বড় সাহস! আবার আল্লাহ পাক বলছেন, আর রিবা সাবউনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজআন আইসারাহা আইয়ানকিহার রাজুলা উম্মাহ, যে ব্যক্তি সুদ খেলো, সুদ দিল, সুদ নিল, এবং যে ব্যক্তি সাক্ষী থাকলো, 4 জন ব্যক্তির প্রয়োজন হয়তো এরকম একটা রিলেটেড ব্যাপারে। তো এই একই গুনাহ। আপনি যে সাক্ষী থাকলো, সেও যে পরিমাণ গুনাহ করলো, যে টাকা নিল সেও যে পরিমাণ গুনাহ পড়লো, যে লেখলো সেও সেই পরিমাণ গুনাহ থাকলো। তার মানে হচ্ছে 70 প্রকার গুনাহ। সর্বনিম্ন যে গুনাহ, নিজের মায়ের সাথে জিনা করা। আর সর্বশেষ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে মাঝখানে গুনার স্টেপগুলো কেমন হতে পারে? এই জন্য এরকম গুনাহ থেকে যদি দূরে না থাকি, তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া, মানে বেঁচে থাকা মানে একটা কেদারের গাছের মতো, অযথা বেঁচে আছে। দুনিয়াতেও মনে করেন যে তার কোনো আল্লাহর কাছে মূল্য নাই, পরকালেও মূল্য থাকবে না। কথাগুলো বুঝি রে ভাই, আমরা সবাই বোঝার চেষ্টা করি। আস্তে আস্তে সুদের জগৎ থেকে, সুদের সাথে লেনদেন করে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভালো কিছু হচ্ছে না। ভালো কিছু আশায় মানুষ এই কাজগুলো করে। আসছিলাম কুরবানি বিষয় নিয়ে আলোচনা। এই জন্য কুরবানির টাকাগুলো একটু এইভাবে করেন, ঠিক আছে? যদি এই সময় সমস্যা হয়, আপনারা ব্যাংকে মাটির একটা ব্যাংক কিনবেন। এই যে ঈদ হয়ে যাবে, ব্যাংক কিনবেন। প্রত্যেক হাটে, প্রত্যেক সপ্তাহে এরকমভাবে টাকা পয়সা নিয়ে এসে ওখানে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, যেদিন পানির দাম একটু বেশি হলো, নিয়ে এসে এখন 500 টাকা থুয়ে দিলেন। কি বলেন? খারাপ হবে না? ভালো হবে এটা? তো এইভাবে নিয়ে এসে থুয়ে দিবেন। নিজের মনকে ইয়ে করেন, যেটা আপনি যদি মারাও যান, এইভাবে টাকা রাখতে রাখতে মাঝখানে যদি মারা যান, তাহলে কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামে লিখে দেবেন। গত সপ্তাহে তো হাদিস বলেছি, আপনি হজ করতে যাচ্ছেন, মারা গেলেন, অথবা টাকা জমা দিচ্ছেন, মারা গেছেন, হাদিসে কি বলে? যে আল্লাহ পাক আপনার কবুলিয়াতের একটা হজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামে লিখে দেবেন। এই জন্য এগুলো বোঝার চেষ্টা করি ভাই। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না, সে যেন ঈদগাহের মাঠে না যায়, নিকটবর্তীও যেন না হয়, সে ধারে কাছেও যেন না যায়। এটা রাসূলের কথা। এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, যে চেষ্টা করেন সকলেই, যাদের সামর্থ্য আছে। আবার অনেকে প্রশ্ন করে, ঋণ করে কুরবানি দেওয়া যায় আছে কিনা? অবশ্যই ঋণ করে কুরবানি দেওয়া জায়েজ আছে, কিন্তু সেটা কিভাবে ঋণ? সুদের উপর না,
হয়তোবা আপনার খুব নিকটতম বন্ধু আছে অথবা আত্মীয় স্বজন আছে, তার কাছে বলে ভাই আমাকে 10,000 টাকা দাও, আমি তোমাকে 1 মাস বা 2 মাস পরে দিব, আমি একটু, যদি সামর্থ্য হয় সে যদি দিতে পারে আপনি কুরবানি করলেন, আর যদি না দিতে পারেন তা আপনার জন্য রাসূল কুরবানি করেই গেছেন, সওয়াব পেয়ে যাবেন। যদি অসহায় হয়ে থাকেন সওয়াব থেকে কেউ মাহরুম হবেন না ইনশাআল্লাহ। সামনে আরেকটা জুমা পাবো, সেই জুমাতে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলা হবে। এটা হচ্ছে কুরবানিটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর 10 বছরে তিনি মদিনায় এসেছেন, এই 10 বছরে তিনি কুরবানি করছেন, সুবহানাল্লাহ। এবং 2টা করে কুরবানি করতেন, ছাগল দুম্বা 2টা করে করতেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 2টা করে কুরবানি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার নিজের জন্য একটা করি আর সমস্ত আলে উম্মতের জন্য করি। তাহলে টেনশন আছে? সুদের টাকা দিয়ে কুরবানি করার কোনো দরকার আছে? আছে বলেন, আছে? নাই। তো এগুলো হচ্ছে পজিটিভলি বিষয়, সবাই একটু বোঝার চেষ্টা করেন। আর একটা কথা হচ্ছে, মানুষ এই যে সিগারেট খাওয়া, এটা কি বলেন তো আপনারা? বলেন যারা খান তারা বললে সমস্যা আছে? আমি চ্যালেঞ্জ করেছি না, আমি সব জায়গায় বলেছি না এটা হারাম? পৃথিবীর কোনো আলেম যদি বলতে পারে জায়েজ, তাহলে সর্বোচ্চ শাস্তি মেনে নেব, এই কথা ইতিপূর্বেও আমি বলেছি আপনাদেরকে। তো এটা হারাম। আলেমেরা কি বলে? এটা মাকরু। আলেম কি বলে? মাকরু বলে না। অনেক আলেমে মানে বলে যে এটা একটা মাকরু, অনেকে বলে মাকরু তাহরিমা। রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠত্ব আলেম ছিলেন। 6টা কারণে উনি মাকরু তাহরিমা বলেছেন। তাহলে মাকরু শব্দের অর্থ কি? অপছন্দ করা। তাহলে এই অপছন্দটা কার অপছন্দ করা বলেন তো? আল্লাহ অপছন্দ করেন। এক কথাই বললাম, হারামও না, মাকরুই ধরলাম। আল্লাহ যে জিনিস অপছন্দ করেন সেই জিনিসটা করা কি জায়েজ? আপনার কাছে কি জায়েজ মনে হয়? তাহলে যে আলেম ফতোয়া দেয় যে বিড়ি খাওয়া মাকরু, খাওয়া যাবে, জাদ্দা খাওয়া সেম, একই জিনিস। তো সুতরাং এখানে তাহাকি করে দেখা গেছে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটা হারামও বলেছেন। কওমি মাদ্রাসার অসংখ্য আলেম বলেছেন হারাম। মুফতি আরিফ বিন হাবিব উনিও সরাসরি বলেছেন হারাম। তো হারাম, এগুলো হারাম। কোন প্রসঙ্গ যেন বলতেছিলাম, ভুলে গেলাম। জি হ্যাঁ, কুরবানির বিষয়টা নিয়েছিল। যাই হোক, তো আমি মনে আসলে বলতেছি। তো সম্মানিত হাজরিন, তো এই জন্য মানে হ্যাঁ 2টা করে কুরবানি করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা করে কুরবানি করছিলেন। মানে আমি একটা কথা বলতে গিয়ে অন্য জায়গায় চলে গেছি। আমার কিছুক্ষণ আগে ডায়াবেটিস মাপে আসলাম 17.1, ওই জন্য মাথায় সবগুলো কাজ করছে না। আল্লাহ পাক মাফ করুন, সবাই বলে আমিন। তো সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা করে কুরবানি দিতেন এবং আমরা সেই কুরবানি থেকে কেউ মাহরুম নই। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যা হোক, সামনের সপ্তাহে ইনশাল্লাহ কুরবানির যেহেতু একটা জমা পাবো, কুরবানির ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে কুরবানি দিয়েছিলেন আর একটা সংক্ষিপ্ত ইতিহাস বলবো ইনশাল্লাহ। তার আগে যেটা কথা সেটা হচ্ছে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ কুরবানি দিতে। আমরা যেন এই কুরবানির সওয়াব থেকে আমরা কেউ যেন মাহরুম না থাকি, কারণ কুরবানি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই একটা মহব্বতের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন কুরবানি দাতাদের জন্য। এবং বলা হচ্ছে যে ব্যক্তি কুরবানি দিবে, কুরবানির গোশত, কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করে নেন। এবং বলা হচ্ছে যে কুরবানির দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে, কুরবানির দিনের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি দেওয়া, যার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে সওয়াব দান করবেন। আরেকটা কথা হচ্ছে ঈদের আগে দিনে রোজা রাখা। সেটা কি রোজা? আরাফাতের রোজা। সুবহানাল্লাহ। আরাফাতের রোজা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। তাই বলে রমজান মাস না, রমজান মাসের পরের বিষয়টা বলতেছিলাম। কারণ এই রোজার ফজিলত হচ্ছে বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। এই জন্য আমাদের এখানে যদি আপনার ঈদ হচ্ছে, আপনার আরাফাতের দিন হচ্ছে কি বারে?
শুক্রবার, শুক্রবার হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার সৌদিরা রাখবে, আর আমরা রাখবো কোন দিনে? শুক্রবারে, যেহেতু আমাদের আগের দিনে হচ্ছে ইয়াউমুল আরাফাতের দিন। কিন্তু এখানে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম যে কথাটা বলছেন, সম্ভব হলে 2টা করে রাখা। সম্ভব হলে কয়টা করে রাখা? একটা হচ্ছে মানে সৌদিদের সাথে মিল রেখে বৃহস্পতিবারে রাখা, আর আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী, যেহেতু বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনার শুক্রবারে রোজা রাখা। এই 2টা রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ পাক তাকে কি দিবেন? পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। এটা কত বড় সুবর্ণ সুযোগ। যদি কেউ মারা যায়, আমি মনে করি আসলে ছোটোখাটো আমলগুলো আল্লাহর নিয়তে যদি কেউ রাখে, আল্লাহর জন্য কেউ রাখে, তাহলে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান। মারা যদি যান, তাহলে কিন্তু গুনাহের কাফারা হয়েই কিন্তু বসে আছে, তাই কি না বলেন? এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ এই আরাফার দিনে এই রোজাটা রাখা। সামনে শুক্রবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কয়টা রোজা রাখবেন? 2টা করে রোজা রাখবেন ইনশাল্লাহ। 2টা করে রোজা রাখার চেষ্টা করবেন, কারণ 2টা রোজা রাখলে, আর যদি সম্ভব হয় এই প্রথম থেকে আগামীকাল থেকে শুরু করেন, প্রত্যেকটা দিন রোজা রাখবেন। প্রত্যেকটা রোজা রাখার অপরিসীম সওয়াব, এবং প্রত্যেকটা দিনের আমল হচ্ছে কি পরিমাণ, যে জিহাদ করার চাইতেও, যুদ্ধে যাওয়ার চাইতেও বেশি সওয়াব হচ্ছে এই দিনের নেক আমল করা। এখন নেক আমল কি হতে পারে? রোজা। নেক আমল আস্তাগফিরুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, এগুলো বেশি বেশি। গুনাহ থেকে মুক্ত থাকাও কিন্তু একটা কি, গুনাহ থেকে মুক্ত থাকাও একটা নেক আমল। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওই কথাটা আমি আমার একটু হালকা মনে আসছে। তো ঋণ করেও কুরবানি দেওয়া কি, ঋণ করেও কুরবানি দেওয়া জায়েজ। আপনারা ঋণ করেও পারলে কুরবানি দিবেন, কারণ ঋণ করে কুরবানি দেওয়ারও ফজিলত অনেক। আল্লাহ পাক আমাদের সকলকে যে সমস্ত বিষয় নিয়ে কথা বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আপনারা সবাই হাত পায়ের নখ, যেটা বলছিলাম, হাত পায়ের নখ যে কাটা যাবে না, আপনারা এই আমলগুলা পালন করতেছেন? কেউ? অনেকেই করতেছেন তো নাকি? এটা আমরা প্রতি বছরে, খুবই সহজ একটা আমল, খুবই সহজ। যারা কাটেন নাই তারা ওইভাবে থেকে যান, ঠিক আছে না? যারা কাটেন নাই ওইভাবেই থেকে যান, নতুন করে আর কাটার, সে হাত পায়ের লোক লম্বা হোক, মাথার চুল বড় হয়ে যাক, নো প্রবলেম। এই কয়টা দিন আপনি ওইভাবেই থেকে যান, নতুন করে কাটেন না। তাহলে কি হবে? আপনি যদি হাত পায়ের নখ যদি না কাটেন, কুরবানি যে দিচ্ছে সে এবং কুরবানি যে দিচ্ছে না তার, সকলের ক্ষেত্রে একটা নেক আমল, সকলের ক্ষেত্রে একটা নেক আমল। সেটা হচ্ছে কুরবানি যখন মাঠে কুরবানি হয়ে যাবে, কুরবানির পরে আপনার হাত পায়ের নখগুলো কাটবেন দিনের যে কোনো সময়। তাহলে কি হবে? আপনি কুরবানি করলে যে সওয়াব হবে, সেই সওয়াবটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলগুলো বুঝে শুনে করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।